हाँ চিকেন বিরিয়ানি এর মানে তো আমাকে বলে দেখো চিকেন বিরিয়ানি হবে কিনা। এই দেখো আলু চচ্চড়ি না না এগুলো তো খাওয়া যেতেই পারে। না কেন? আজকে একটু মোগলাই খাওয়ার ইচ্ছে হচ্ছে। মোগলাই মোগলাই আমি মোগলাই করতে পারবো না। মোগলাই বল করতে বলিনি, একটা ভালো ডিশই খাওয়ার ইচ্ছা করছে। বুঝতে পারছি, দেখি চিন্তা ভাবনা করি। সেটা হলো এখন দাঁড়া, আমি চিন্তা ভাবনা সেটা হলো বলে দিলে চলবে না, আমি দেখবো। आज किसी होगा ना आज तक किसी हो चल मन रहे ई बाप रे की कुछ ई मां अच्छा तो लाइट ইয়া এর ফুড এডিকশন হয়ে গেছে। ফুডি কি খাই বল ফ্রাইড রাইস চিকেন কোরমা খাও ও খাও। লাগছে অন্ডাজ খেপে গেছে আজকে হে গাইস, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো তখন তো দেখলে মনটা কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমি তো প্রথমে একদম ছিলাম যে না কিছু হবে না, কিছু করবো না। তো যাই হোক, তো মাও বললো যে না আজকে একটু আমারও খেতে ইচ্ছে করছে। মায়েরও খুব সর্দি লেগেছে। মা বললাম আমি আজকে ফ্রাইড রাইস খাবো, কারণ কি আমাদের মাঝের মধ্যে চিকেন বিরিয়ানি হয়েই থাকে। তো মা বললো বিরিয়ানি ঠেয়ারে কিছু খাবো না। আমি বললাম মটন বিরিয়ানি খাও। তো মা বললো না বিরিয়ানির কোনো আইটেম খাবো না, মোগল আইটেম খাবো না, কারণ মনটা প্রথম থেকে বলছিল বিরিয়ানি। তো মায়ের খুব একটা বিরিয়ানি পছন্দ না, কারণ কি ওই এসেন্সটা মা খুব একটা পছন্দ করে না। মা আমার এই বাড়ির মাও পছন্দ করে না, ওই বাড়ির মাও পছন্দ করে না। তো দ্যাটস ওয়াই তো মা বললো যে ঠিক আছে তাহলে যদি ফ্রাইড রাইস করো তাহলে খাবো। তো আমি যাই হোক, তো মনটা আজকে মানে কিছু বলিনি। তো বাসুকে বললাম তুমি যাও জিনিসপত্রগুলো নিয়ে এসো, মানে কিছু জিনিস বাড়ন্ত ছিল বাড়িতে, সেগুলো নিয়ে এসো। তো বাড়িতে আজকে হচ্ছে চিকেন রেজালা। তো এটাই হলো আমাদের মেনু আজকে হচ্ছে চিকেন রেজালা আর ফ্রাইড রাইস। তো মনরাজ দেখবো এক্ষুনি ওই তখন কি হলো রে, ডিমটা ফাটালি? দেখ কি করলো, দেখো দেখ ই মা, দেখ ই মা না আমি ভাঙিনি, চল এ মা ডিমগুলোকে দিল ভেঙে। যা 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 যা, দেখো কেমন করে চলছে, দেখো কি অবস্থা। পালা এখান থেকে, কোনো কিছুই হবে না আজকে, থাক কিচ্ছু হবে না। যদিও ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, সেটাও বন্ধ করছি। ডিমগুলোকে দিল ভেঙে। যাই হোক, তো ফ্রাইড রাইসের জন্য আমি তেল চাপিয়ে দিয়েছি, চাল মেপে নিয়েছি। এবার শুধু এখন ভাতটাকে সেদ্ধ করে নেবো, দেন তারপরে কাটাকাটি শুরু করব সব কিছু। বিনস, গাজর, একটু রসুন দিয়ে এগ ফ্রাইড রাইস হবে আর চিকেন রেজালা। তো চিকেন রেজালার প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে রাখতে হয়। তো সেটার জন্য 1 কেজি চিকেনের মধ্যে 200 গ্রাম দই আর গোলমরিচ 1-1.5 চামচ মতন, মানে ঝালটা তোমরা যে পরিমাণে খাবে। এখানে কাঁচা লঙ্কাও এখানে অ্যাড করতে পারো। তো আমি যেহেতু খাবে সেহেতু কাঁচা লঙ্কা অ্যাড করিনি। আর আমার কাছে কেশর ছিল না বলে একটা স্যাফরন ফুড কালার ছিল, জাস্ট রঙের জন্য ওটাকে অ্যাড করে দিয়েছি। আর এখানে নুনও অ্যাড করে রাখতে পারো, তো আমি অ্যাড করি না, আমি পরে দিই নুনটা, কারণ জল কেটে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে বলে আমি করি না। তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 30 মিনিট, মানে আধ ঘন্টা মতন। তারপরে রান্নাটা করলে চিকেনটা টেন্ডার ভালো হয়। তারপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যেটা কাজু পোস্তরও পেস্ট হয়। তো আমি এখানে কাজু পোস্ত ইউজ করিনি, এখানে একটু চারমগজ আর তিল ইউজ করেছি। আমার এর টেস্টটা খুব ভালো লাগে, তার জন্য এটাতে পোস্ত না ইউজ করে কাজু, চারমগজ আর তিল, এই 3টে জিনিস ইউজ করেছি আমি এখানে। তেল দিয়ে দিয়েছি, প্রথমে ফ্রাইড রাইসটা করে নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য পুরো সাদা তেলেই ইউজ করতে হবে। আর এখানে যে পেঁয়াজগুলো দেখছো সেগুলো চিকেনের জন্য বাটার জন্য তুলে রাখলাম, ঠিক আছে। ফ্রাইড রাইসে প্রথমে আমি 4-5টা রসুন দিয়ে দিলাম, আর বিনস, গাজর, ক্যাপসিকাম সব একসঙ্গে আমি ভাজতে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে সবজির গন্ধটা চলে গেলেই
আমি ডিমটা দিয়ে দেবো। এখানে আমি 17 পিস ডিম দিয়েছি, কারণ কি 1.5 গ্লাস চালের ফ্রাইড রাইস হচ্ছে। তো এর থেকে বেশিও দিতে পারো, কমও দিতে পারো। তো আমাদের শুধু যেহেতু এগ ফ্রাইড রাইস হচ্ছে, তো ডিমটা আমি একটু বেশি করেই দিয়েছি। তো প্রথমে ডিমটা যখন সবজিগুলো ভাজা ভাজা হবে, ওটার মধ্যেই আমি দিয়ে ডিমটা মানে ভাজতে শুরু করব। আমি আলাদা করে আর ডিম ভেজে রাখি না সাইডে, কারণ দুটোতে একসঙ্গে করলে সবজিটাও সেদ্ধ হয়ে যায়, ডিমটাও খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে নুন আর গোলমরিচ আমি অ্যাড করে দিয়েছি। তো আমার ডিমটা বেশ ঝরঝরে করে ভাজা হয়েছে, দেখো তেলটাও ছেড়ে দিয়েছি ডিম থেকে। এরপর আমি রাইসটা অ্যাড করব। তো রাইসটাও দেখো আমার ঝুরঝুরে বেশ হয়ে গেছে। তো সব রাইসটা আমি অ্যাড করে দেবো। আর রাইসের মধ্যে আমি প্রথমেই নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বেশ খড়ো একটু নুন দিয়ে রাইসটাকে সেদ্ধ করতে হবে। তারপরে যদি মনে হয় নুন দিতে, তাহলে নুন দেবে, না হলে একটু দেখে নেবে। তো রাইসটা আমার হয়ে গেছে কমপ্লিট, আমি গোলমরিচ টোলমরিচ সব দিয়ে দিয়েছি। তো এটা এবার চলে এসেছি চিকেন রেজালার প্রিপারেশনে। তো প্রথমেই সাদা তেল দিয়েছি, আর সঙ্গে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি রসুন ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি আর এলাচ ব্যবহার করেছি। এখানে একটু গোলমরিচও অ্যাড করতে পারো, ভালো লাগে। তো পেঁয়াজটা যেটা দেখলে ইয়ে করে রেখেছিলাম, সাইডে করে রেখেছিলাম, সেটাই বেটে নিয়েছি। পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে কোনো জল অ্যাড করবে না, ঠিক আছে? এটা একটু ফাস্ট ফরওয়ার্ড আমি করে দিয়েছি, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছিলো। তো তারপরে যে চিকেনগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিয়েছি, আর একটু নুন অ্যাড করে দিয়েছিলাম। দেখো চিকেন থেকে অটোমেটিক জলগুলো ছাড়তে শুরু করেছে, কারণ দই দেওয়া আছে বলে। এখানে কিছু মশলা একটু অ্যাড করে দিতে হবে, যেমন ধনে, জিরে আর গরম মশলা। এই 3টে জিনিসই অ্যাড করতে হবে, অল্প অল্প করে, সামান্য, দেখতেই পেলে একদম সামান্য। তারপরে দেখো কত জল ছাড়ছে। এখানে কিন্তু কোনো জল তোমরা অ্যাড করবে না, তাহলে টেস্টটা ভালো হবে না। যেহেতু গ্রেভিটা অনেকটা মানে বেশি বেশি লাগছিল, আর তাছাড়া আমাকে এটা অ্যাড তো করতেই হবে। তো এই রকম জল যখন হয়ে যাবে, চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে, তখনই তোমরা ওই পেস্টটা অ্যাড করে আর একটু কষতে দেবে। তো এখানে ইউব দেখো এসে কি বলছে আবার। কি দেবে? তোমার খিদে পেয়ে গেছে? জোরে জোরে পেয়েছে বাবা। কোন দিকে দৌড়ছে আমাদের? চোয়াটা কোন দিকে দৌড়ছে তোমার? ক রাউন্ড মারলো, ক রাউন্ড দিল, ক রাউন্ড হলো। ঠিক করে বলতে হবে তোমাদেরকে। ক রাউন্ড মারলো এখন? দুবার দৌড়ে দৌড়ে জোরে জোরে। তো চিকেন রেজালা আমার রেডি হয়ে গেছে। দেখো একটা রিচ ক্রিমি ভাব দেখা যাচ্ছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখানে একটু কেওড়া জল অ্যাড করে দিতে পারো, এটা অপশনাল, না দিলেও দিতে পারো, দিলেও দিতে পারো, দিলে খুব ভালো লাগে। কেওড়া জল দেওয়ার পর কিছুক্ষণ 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিলেই চিকেন রেজালা রেডি। তো আজকে অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে ফ্রাইড রাইস আর চিকেন রেজালাটা খাবো। তো মাম্মাকে অনেক কষ্ট করে বানিয়েছি যে করে দাও, কিন্তু তারপরে করলো মাম্মা, দেখি টেস্ট করে কিরকম হয়। খেলাম, কি করতে পারি গরম আছে। এটা ইউবের দারুণ। মা কেমন হয়েছে? ঝাল হয়েছে নাকি? ঝাল হয়নি, ঝাল মানে মায়ের সর্দি লেগেছে না, আমারও। ইউবের এখনো প্লেট সাজানো হয়নি, কিন্তু ইউবের বিনা ঝালের। কোথায় ইউবের প্লেট? এই যে বিনা ঝালের প্লেট ইউবের। এবার ইউব রিভিউ দেবে কিরকম খেতে লাগছে, ইউব বলবে আবার। দাঁড়াও, সবারই হলো মানে বলা, এবার ইউবের যেটা বলবে সেটাই হচ্ছে ফাইনাল। ইউব কেমন হয়েছে? 33। হাতের একবার ইশারা দেখিয়ে দাও, তোমার 33 ইশারাটা দেখিয়ে দাও। দেখাবে না? 33। এমনি করে তুমি যে দেখো, এমনি করে, এই তো সিগনেচার মুভ। না, যাক, ইউবের ভালো লেগেছে, ইউবেরও খুব সর্দি লেগেছে, ওরও বেশ ভালো লেগেছে, এটাতেই শান্তি। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আজকে আমার টাটা, বাই, দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। ওকে, গুড নাইট। দেখি কাকে কি রেসিপি করে। বাই বাই। টাটা, গুড নাইট।